মেঝেতে ফেলে দিয়ে মেঝের মাঝখানে আমরা 4 জন পড়ে আছি, মুখ থুবড়ে পড়ে আছি। তারপরে তারা চতুর্দিক থেকে আমাদেরকে লাথি, কিল, চড় মানে ব্যাপকভাবে আমাদেরকে এলোপাথারি মারতে থাকে। এবং এই যে এরকম মারতে মারতে ওই থানার যিনি ওসি তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে। কোমরের বেল্টে তো মারছেই, তার সাথে সাথে সকলকে এলোপাথারি কিল, চড়, ঘুষি এটা তো করছে। এবং এইভাবে মারতে কিছুক্ষণ মারার পর বাকি 3 জনকে অন্য একটা রুমে নিয়ে যায়। তারপরে আমাকে সেখানে সেই রুমে একা রাখে এবং ওসি সহ যে 5 জন পুলিশ কর্মীরা ছিলেন সেখানে সেই রুমে, তখন আমাকে বলা হয় যে তুমি এখানে এই মেঝেতে বসো এবং পা মেলে তুমি বসো। আমি সেই অনুসারেই সেখানে আমি পা মিলে বসি এবং আমাকে বলা হয় তোমার চুলের ক্লিপটা খুলে দাও, চুলটা ছেড়ে দাও। তখন আমি ক্লিপটা খুলে চুলটা ছাড়লাম। তারপরে আমাকে বলল যে তুমি এইভাবে বসো। তখন ওসি, ওই থানার যিনি ওসি উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে 2 জনকে বললেন যে এর পায়ের উপরে, যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও। তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেত দিয়ে আঘাত করব, যাতে পাটা না সরিয়ে নিতে পারে সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল। সেইভাবেই তারা আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে বেত মারতে থাকে। আর আমাকে বলা হয় যে তোমার নাম সহ সমস্ত তথ্য আমাদেরকে লিখে দাও, আর তুমি বলো আমাদের পুলিশ কর্মী লিখবে। তখন আমি আমার নাম প্রথমে বলি, ওনারা তো বুঝতে পারছেন না, লিখতে পারছেন না যে আমার নামটা। তারপরে বলে তুমি আরও জোরে বলো। তখন আমি বললাম, যখন তারা পারছে না লিখতে, অসভ্য ভাষায়, অশ্লীল ভাষায় আমাদেরকে গালিগালাজ করছে যে এরকম তোমরা ইউনিভার্সিটি গেটে কি কারণে গিয়েছিলে, কি উদ্দেশ্যে গিয়েছিলে। তখন আমি বলি যে আমরা ছাত্ররা মিলে আমাদের যে ইউনিভার্সিটি এবং কলেজের যে সমস্যাগুলো নিয়ে, এগুলো নিয়েই আমরা গিয়েছিলাম মূলত। তখন তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট, আমি ধর্মঘট এখানে করাচ্ছি, কেমন ধর্মঘট তোমরা করছো সেটা এখানে আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে। তারপরে আমার উপর এইভাবে অত্যাচার চলতে থাকে এবং আমাকে, আমি যে একটা ট্রাইবাল এতে বিলং করি, ফলে আমাকে সেই জাতের নাম করে আমাকে অপমান করা হয় এবং আরও বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করা হয়, যেগুলো আমি আমার রুচিতে বাঁধছে বলার ক্ষেত্রে, ফলে আমি বলতে পারছি না এমন কথা বলেছে। তারপরে যখন তারা সেই আমার নাম ঠিকানা না লিখতে পারার ফলে আরেকজনকে বলে, তাদেরই আরেকজন কর্মীকে ধরে নিয়ে আসো যে এ বলবে এবং সে লিখবে। তারপরে আমাদের জেলার যিনি সম্পাদিকা তনুশ্রী বেজ, ওনাকে ধরে নিয়ে আসে, টেনে হিচড়ে নিয়ে আসে রুমে। তারপর তখন আমাকে বলতে বলা হয় যে তোমার নাম আবার বলো। তখন আমি আমার নাম বলি এবং উনি যখন লিখছিলেন তখন তার হাতে এই যে গিটে গিটে বেতের এতে আঘাত করা হয়, ফলে তিনি লিখতে পারছিলেন না। তাই তাকে চুলমুঠি ধরে আবার তাকে নিচে ফেলে দেওয়া হয় এবং লাথি মারা হয়। এরকম এলোপাথারি তখন লাথি মারতে থাকে। তখন আমি বাধ্য হয়ে বললাম যে আমাকে দিন, আমি লিখে দিচ্ছি। তারপরে আমি যখন লিখছি আমার নাম, অ্যাড্রেস, তখন তারা ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো। মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে। এইভাবে আঘাত